আপনাদেরকে আমি এমন জায়গায় নিয়ে যাব যে সৌদি আরবে পাহাড়ও বড়, পাথরও অনেক। এক এক পাথর দিকে তোমার এই পাথরগুলো দিয়ে একটা বিল্ডিং বানানো যাবে, বড় একটা দোতলা বিল্ডিং করা যাবে এই পাথরগুলো দিয়ে। আর এই দেশে একটা জিনিস, কংক্রিট এক সস্তা, সিমেন্ট কংক্রিট অনেক সস্তা। এত সস্তা কংক্রিট পৃথিবীতে কোনো জায়গায় নেই, ঠিক আছে? এখানে যে পরিমাণ পাথর আল্লাহ তাআলা সৌদি আরবে রয়েছে, আমি মনে হয় এরা এখানে বিজনেস করলো এই পাথরগুলো দিয়ে অনেক বিজনেস করতে পারে, কিন্তু এরা এটা করে না। দেশের জায়গাটা অদ্ভুত, দেখেন পুরা জোল যা জায়গাটা পুরো দেখিয়ে এখানে আশেপাশে সৌদিদের বাসা, ওখানে একটা দেখা যায় মসজিদ, ঠিক আছে না? এটা হলো দেখছেন, এটা হলো স্কুল, একটা পার্কিং স্কুল। এটা জায়গাটা দেখেন পুরাটা বাউন্ডারি। ওখানে একটা বড় মসজিদ আছে, দেখেন ওখানে একটা বড় মসজিদ আছে। একটা মসজিদ আপনার থেকে যাইতে সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট লাগে। তো দেখেন এই সব জায়গার মধ্যে মসজিদ করে রেখেছে এরা। আমার হিসাবে সৌদি আরবে আপনি আসলে একটা মজা পাবেন, আপনি ইনকাম না হোক না হোক, কিন্তু আপনি এখানে ওমরা আর হজটা, আল্লাহর ঘরটা আপনি দেখতে পারবেন। এর থেকে দুনিয়াতে আর কি সুখ আছে ভাই? দুনিয়াতে কিছু নেই, এর তো দুনিয়াতে কিছু নেই। এখানে আসে আপনি ওমরা হজটা করতে পারবেন ইনশাআল্লাহ। সৌদি আরবে যারা আসে ভালো একটা জব নিয়ে আসলে আমার মনে হয় এখানে ইনকাম করা অনেক সহজ। একটা ভালো একটা কোম্পানিতে জব করতে হলে আপনি যদি ড্রাইভিং জানেন, তারপর আপনি রেস্তোরাঁয় কাজ জানেন, কফি শপে কাজ জানেন, আপনি মেডিকেলে কোনো কাজ জানেন, আপনি সব দিকে সফলতা পাবেন। কিন্তু আপনি যদি কাজ না জানেন, নিজস্ব দিয়ে আসেন, আমি মনে হয় আপনি সব দিকে ধোঁকা পাবেন। কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। আপনি 2-3 বছর কমপক্ষে আপনার কষ্ট করতে হবে, কমপক্ষে 2 বছর। তারপর আপনি যদি কাজ শিখতে পারেন, এরপর আপনি কিছু টাকা বেরোতে পারবেন আর ইনকাম করতে পারবেন। এই হলো সৌদি আরবের অবস্থা। কারণ কাজ শিখে যদি না আসেন, আপনি অনেক কষ্ট পাবেন সৌদি আরবে। কষ্টের মূল্যটা আপনি বুঝতে পারেন যে কী পরিমাণ কষ্ট হয়। এখানে একজন রাজমিস্ত্রি, আমরা যে রাজমিস্ত্রি কাজ করে, এখানে আপনার রাজমিস্ত্রির কাজে হাজিরা মানে একদিনের মজুরি হয়েছে 130 টাকা। মানে যারা নিম্নশ্রেণীর আর যারা মোয়াল্লেম, মানে যারা কাজ জানে, এরকম বেতন হয়েছে তোমার 180 থেকে 200 টাকা। 200 টাকা যদি হয় বাংলাদেশের, এই দেশে 100,000 টাকা মাসে। তো 100,000 টাকা বাংলাদেশে পাই 2 লাখের কাছাকাছি। আর যারা রেস্টুরেন্টে কাজ করে এরা তো 1500-1600 টাকা বেতন অলরেডি পাইতেছে, 2,000 টাকা অ্যাভেলেবেল। হাসপাতালে যারা চাকরি করে এরাও 2,000 টাকা বেতন চাকরি করে, অ্যাভেলেবেল। যাক, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো। সবাই ভিডিওটা দেখবেন আর মতামতটা জানাবেন। যদি আমার ভিডিও যদি ভুল হয়, কি ভুল হতে পারে, যদি ভুল হয় আপনারা জানাবেন যে ভাই আপনাদের এখানে ভুল হয়েছে। আর আমি চেষ্টা করবো আপনার সাথে ভিডিও বানিয়ে দিতে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। সালাম আলাইকুম।